শীতকাল মানেই হলো সবজির সমাহার। যদি এখন 12 মাসেই সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালে খাওয়ার যে একটা আমেজ সেটা কিন্তু অন্য সময় খেতে খুব একটা ভালো লাগে না। তার মধ্যে হলো এই একটা সবজি, সেটা কি আমি তোমাদের সাথে বলছি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে দেখো আমি সবজি যে বললাম সেটা হলো বিটরুট, গাজর আর আলু, এগুলোকে একই পদ্ধতিতে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে রান্নার জন্য এখানে আমি 3 চা চামচ দিয়েছি সর্ষের তেল আর হাফ চা চামচ দিয়েছি কালো জিরা ফোড়ন। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা আর দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। ওই এর বাইরে আর কিন্তু কিচ্ছু ব্যবহার করা হবে না, শুধু এইটুকুন দিয়েই কিন্তু রান্নাটা হবে। তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আবার বেশ পেঁয়াজগুলোকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজ লাল করে ভাজার কোনো দরকার নেই। তো দেখো পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে তারপরে এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। এখানে দেখো দিয়েছি আমি প্রথমে আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি বিটরুটগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজরগুলো। এভাবে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেব তোমার হলুদ আর দেব সামান্য একটু চিনি আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এবার এগুলো দিয়ে, আর এর পরিমাণটা কিন্তু হাফ চামচ করে, বেশি দেবে না, দিয়ে বেশ ভালো করে সবজির সাথে মিশিয়ে এবার ঢেকে দেব। একদম মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা একটা লাইক দিতেও কঞ্জুসি করো না। তারপরে দিয়েছি আমি গরম জল। সবজিটাকে বেশ 3 থেকে 4 মিনিটের মতো ভেজে তারপরে দিয়েছি গরম জল দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে 3-4 মিনিটের মতো আবারও রান্না করে নেব। তো আমি তোমার সবজি কষাতে আমার কিন্তু সবজিটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়েছি 1 চা চামচ চিনিটা খুব একটা বেশি লাগবে না, যেহেতু বিট গাজর সব কিছুই তোমার একটু মিষ্টি। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলে, মিশাতে দেখলাম যে বিটরুটটা হলো সেদ্ধ হতে একটু সময় লাগে। তো বিটরুটটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি পোস্ত একটু ভেজে রেখে দিয়েছি, সেই ভাজা পোস্তটা দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়েছি। সবজি কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে আর একদম মাখো হয়ে গেছে। ওই যেটুকুন ঝোল আছে সেটা কিন্তু নামানোর পরে অনেকটাই টেনে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে বিট গাজর আলু দিয়ে কত সুন্দর একটা সবজি রান্না করা যায়। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।